আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরা খুব ভালো আছি। আজকে এবার রেসিপি হচ্ছে দুর্দান্ত স্বাদের বাটার চিকেন রেসিপি, একদম রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন রেসিপি, ইজিলি কুইক অ্যান্ড বাটার চিকেন রেসিপি আছে। আশা করছি স্কিপ করে দেখবেন না। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো এখানে বাজার থেকে 1 কেজি 250 গ্রামের মতো চিকেন নিয়ে এসেছি কেটে বেছে। তো চিকেনটা একটু বড় বড় পিস ছিল বলে আমি একটু এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে মোর চিকেনগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা পাত্রেতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। আর এখানে আমি ভিনিগার 2 চামচের মতো এখানে ভিনিগার দিয়ে দিলাম। দেওয়ার পরে এই ভিনিগার জলেতে দিয়ে আমি চিকেনগুলোকে 20 মিনিটের জন্য ভিনিগার জলেতে ভিজিয়ে রাখছি। তো 20 মিনিট পর ফিরে আসছি। তো আজকে আমার এই রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন রেসিপিটা আপনাদের কাছে আশা করছি খুবই ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো 20 মিনিট পর এখানে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে জল ঝরিয়েছি খুব ভালোভাবে, একদম কিন্তু চিকেনে কোনো এক্সট্রা কিন্তু জল আর নেই। আমি অনেকক্ষণ ধরে কিন্তু এখানে জলটা ঝরিয়েছিলাম। তো এখানে আমি শুকনো পাত্রেতে এখানে ম্যারিনেটটা করার জন্য চিকেনগুলো দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচগুলো ঝাল লঙ্কা গুঁড়া কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম এখানে। আর এখানে আমি জিরা পাউডার গুঁড়া এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে টক দই দিচ্ছি 3-4 চামচের মতো দিচ্ছি টক দই। আর এবারে দেবো এই যে লেবু, ওই অর্ধেকটা আমি লেবুর রস দিয়ে দিলাম। এখানে আমি পুরোটা দিচ্ছি না, লেবুটা বেশ বড় বলে আমি অর্ধেকটা দিলাম। আর ছোটো সাইজের লেবু হলে পুরোটা ফুল দিতে পারবেন আপনারা। আর এখানে আদা রসুন বাটার পেস্ট আমি এখানে 1 চামচের মতো দিলাম। আর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু সামান্য আমি সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি বানানো যায় বাসাতে একদম কিন্তু রেস্টুরেন্টের স্টাইলের মতো হুবহু হবে, কথা দিচ্ছি। তো এখানে ঢাকনা চাপা দিয়ে আমি 30 মিনিটের মতো ম্যারিনেটটা করে রেখেছিলাম। আমার হাতে একটু সময় ছিল, আপনাদের হাতে যদি সময় না থাকে 20 মিনিট রাখলেও অসুবিধা নেই। তো এখানে 30 মিনিট পর আমি আবারও হাত দিয়ে ম্যারিনেটটা খুব ভালোভাবে চিকেনগুলোকে আবারও কিছুক্ষণের জন্য হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা কড়াইতে ভাজার জন্য এখানে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে আমি চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পাচ্ছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের বাটার চিকেন রেসিপিটা দেখার জন্যে। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো ওখানে সব ভাজা করা হয়ে গেছে। এবারে আমি রান্নাতে চলে যাই। এখানে একটা কড়াইতে পরিমাণ মতো এখানে রিফাইন তেল দিয়ে দিলাম। আর বেশ কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে বড় এলাচ 2টো মাঝখানতে ফাটিয়ে দিলাম। আর ছোট এলাচ 6 পিসের মতো দিলাম। আর বেশ কিছুটা লবঙ্গ দিয়ে দিলাম। আর ডালচিনি এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ 3টে পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। আর বেশ কিছু আদা কুচি এখানে দিয়ে দিলাম। আর রসুনের এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি হালকা করে ভেজে নেব, 2 থেকে 3 মিনিটের মতো ভাজা করে নিচ্ছি। আর এখানে কাজু বাদাম নিচ্ছি, 1 মুঠো মতো কাজু বাদাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আমি হালকা করে ভাজা করব, খুব একটা বেশি ফ্রাই করব না। তো এখানে আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিয়ে মিক্সি গ্রাইন্ডার জারেতে দিয়ে খুব ভালোভাবে পেস্টটা করে নিচ্ছি। আর এখানে পেস্টটাও বানানো হয়ে গেছে আর সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। এখানে বেশ বাটার দিয়ে দিলাম। ওটা কতটা আমি আন্দাজে দিলাম বন্ধুরা। তো এখানে এই যে একটা ছাঁকনি নিয়ে নিলাম। এখানে ছাঁকনির সাহায্যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এখানে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে দিলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। আর যেটা ছিবড়ে ছিল সেই ছিবড়েটা আমি ফেলে দিলাম উপর থেকে। তো দেওয়ার পরে খুব ভালোভাবে অনবরত নাড়তে হবে এই মশলাটা কষানোর জন্য। এখানে বেশ কিছুটা আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিলাম। আজকে কিন্তু আমার রেসিপিটা একদমই ঝাল দিইনি। আপনারা চাইলে কিন্তু একটু ঝাল খেতে যদি পছন্দ করেন তাহলে কিন্তু ঝাল দিলে কোনো অসুবিধা নেই। আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আমি হাফ বাটি পরিমাণ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। নয়তো কিন্তু টক দইটা ডাইরেক্টলি যদি দেওয়া হয় তাহলে কিন্তু
একদম ছানা কেটে কেটে যাবে, ভালো হবে না। ওই জন্য দইটা দেওয়ার সময় কিন্তু একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এদিকে চিকেন ভাজা করে রেখেছিলাম, সেই চিকেন ভাজাগুলো এখানে দিয়ে দিলাম। আর যে মশলাটা ম্যারিনেটেড, যে ভাজার যে মশলা যেটা ভেজেছিলাম তাতে কিছুটা জল দিয়ে সেটাকে ধুয়ে আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। তো এখানে আমি ফ্রেশ ক্রিম, একটা ফ্রেশ ক্রিম পুরোটাই ইউজ করছি। দেওয়ার পরে ফ্রেশ ক্রিম দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে একটু লবণ কম হয়েছিল বলে তার জন্য উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে কস্তুরি মেথি আমি 2 চামচের মতো, চা চামচে 2 চামচের মতো কস্তুরি মেথি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। আর নামানোর আগে আমি এখানে ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম 1 মুঠো মতো, সেই ধনিয়া পাতা কুচিটা এখানে দিয়ে দিলাম। এইভাবে যদি বানানো যায় নান, রুটি কিংবা পরোটা সবইতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা, বাটার চিকেন। তো এখানে নামানোর আগে আমি 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম উপর থেকে। দেওয়ার পর এবার গরম গরম পরিবেশন করবো বন্ধুরা। তো আজকে আমার এই বাটার চিকেন রেস্টুরেন্ট স্টাইলে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আবারও কিছুটা রেখেছিলাম উপর থেকে, ফ্রেশ ক্রিমটা উপর থেকে দিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য রেসিপি আপনাদের সামনে হাজির হবো। খুদা হাফেজ।